যে নিয়েছে সেই হত্যার এই ঘটনার সাথে জড়িত। এটা কি হেলাল ভাইয়ের নাম্বার? জি জি, আমি হেলাল বলছি। হেলাল ভাই, আমার নাম তানভীর হোসেন, আমি প্রতিদিনের বাংলাদেশের ক্রাইম চিফ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রাখছে, শুকরিয়া। আচ্ছা, ফোন দিলাম ওই যে টিটনের বিষয়ে একটু জানার জন্য। আপনার বিভিন্ন কথাবার্তা তো বিভিন্ন জায়গায় ছাপা হচ্ছে বা রেকর্ড যাচ্ছে, এই কারণে আপনাকে একটু ফোন দিলাম, যদি ঘটনাটা একটু বলতেন। টিটনের বিষয়টা আসলে, টিটনের সাথে আমার একটা সম্পর্ক ভালো ছিল। ওর সাথে ছোটবেলা থেকে আমার সম্পর্ক। ওরা ছাত্রদল করতো যশোরে, ওরা দুই ভাই। জি জি। আর ওদের মোহাম্মদপুরে একটা বাসা ছিল, মাঝে মাঝে ওই বাসায় এসে থাকতো, সেই সুবাদে ওদের সাথে পরিচয়। ওরা মোহাম্মদপুরে, আমি মোহাম্মদপুরে ছাত্রদল করতাম, ওরা যশোরে ছাত্রদল করতো। সেই সুবাদে টিটনে আমরা ফার্স্ট ডিভিশনের প্লেয়ারও ছিল, ফুটবল প্লেয়ার ছিল টিটন, জি জি। ভালো ফুটবলও খেলতো। ওই সুবাদেই ওর সাথে আমার পরিচয়, সম্পর্ক। তারপর যাই হোক, পরবর্তী পর্যায়ে তো কারাগারে গিয়ে আবার দেখা। তারপর থেকে ওর সাথে আমার সুসম্পর্ক। বের হওয়ার পর ওর সাথে আমার যোগাযোগ হতো ফোনে, কথা হতো। আমি ও মারা যাওয়ার আগে, ঈদের আগে লাস্ট ওর সাথে আমার কথা হয়েছে। এই সবচেয়ে বড় বিষয় যে গরুর হাট নিয়ে যে কথাটা, গল্প এজারটাকে সাজানো হয়েছে, গরুর হাটের সাথে আমি বা টিটন কেউই জড়িত না। আমরা কেউ চাইও না যে গরুর হাট আমরা নিবো বা নেওয়ার ইচ্ছা পোষণ করি, এমন কোনো ইচ্ছা আমাদের নেই। কিন্তু এখন তাহলে বলতে পারেন, তাহলে এজারে তো এরকম একটা কথা আসছে। হ্যাঁ, কথা আসছে এজারে। এই কথাটা আসছে হলো এই যে টিটন হত্যা হয়েছে। টিটনকে প্রথম কোশ্চেন হলো, টিটনকে ওই জায়গায় কে নিল? যে নিয়েছে সেই হত্যার এই ঘটনার সাথে জড়িত। টিটনকে ওই জায়গাটায় যে নিয়েছে, সেটা নিউ মার্কেট এলাকা, সেটা ইমনের অধ্যুষিত এলাকা, এবং ওই এলাকায় চাঁদাবাজি থেকে শুরু করে সন্ত্রাস থেকে শুরু করে সবকিছু ইমন ওই এলাকায় করে। না, এই ইমনের সঙ্গে তো আপনারও তো ওই এলিফ্যান্ট রোড, ওই নিউ মার্কেট নিয়ে একটা বিরোধ আছে না? না, আমার এলিফ্যান্ট রোড নিউ মার্কেট নিয়ে আমার কোনো বিরোধ নেই, কিন্তু এটা মিডিয়া লিখেছে যে দুই গ্রুপ। এখানে কোনো গ্রুপ নাই। ইমন বনাম ব্যবসায়ী, এখানে কোনো গ্রুপ নেই। এখন যদি যার সাথে দ্বন্দ্ব, সে যদি আমার ভাই না হতো, সে যেহেতু মাল্টিপ্লান এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতির সভাপতি, সে এতে সমস্যাটা, খেয়েছে। আমার বড় ভাই আছে এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতির সভাপতি। এখন ইমন ওদিকে চাঁদা চাইতে গিয়েছে, চাঁদা প্রত্যাখ্যিত হয়েছে, চাঁদা নিতে পারেনি, তাকে রিফিউজ করা হয়েছে, যে কারণে সে ক্ষিপ্ত হয়ে এহতেশামের উপর হামলা চালিয়েছে আমার বড় ভাইকে শিক্ষা দেওয়ার জন্য। যেই কারণে আমার বড় ভাই না হয়ে এটা যদি অন্য কেউ হতো, তাহলে আর কিন্তু এদিকে দুইটা গ্রুপ আসতো না। যেহেতু আমার বড় ভাই ইমনদের সুযোগ ছিল, ইমনরা এটাকে মিডিয়া দিয়ে দুইটা গ্রুপ করে দিচ্ছে, যাতে ওর উপর একাদশ না আসে। ঠিক আছে, এটা ইমন চাঁদাবাজ বনাম ব্যবসায়ী, এটার ঘটনা ছিল এরকম। জি, ঠিক আছে। জি জি। তাহলে টিটনের বিষয়টা মানে কি, তাহলে কি ইমন ঘটাইছে? টিটনের বিষয়টা ইমন না, শুধু ইমনের বউই ঘটনার সাথে জড়িত। এই যে এজারটা হয়েছে, এটা ইমনের বউ, ইমনের ফ্যামিলিকে প্রেশার দিয়ে, কারণ ইমনের ফ্যামিলিও জানতো ইমনের বউ ছাড়া, ইমনের বউ তো ঘটনার সাথে জড়িতই, জানতো যে ইমনের টিটনের অন্যান্য ভাইয়েরা জানতো যে ইমন টিটনের ক্ষতি করতে যায় বা ক্ষতি করার চেষ্টা করতেছে, কারণ কি ক্ষতি করবে, কারণ এই ঘটনাগুলো তারা কিন্তু জানতো। শালা দুলাভাইয়ের ভিতরে বিরোধ হবে কেন? সুমন্দি দুলাভাই, হ্যাঁ, সুমন্দি বনজামার ভিতরে বিরোধ হবে কেন? আসলে সুমন্দি বনজামার মধ্যে বিরোধ হবে। বিরোধটা টিটন যখন বাইরে ছিল তখন থেকে, মানে আজ থেকে 20 বছর, 21 বছর, 22 বছর আগের ঘটনা। আচ্ছা আচ্ছা। বিরোধটা আজকে না। বিরোধটার মধ্যে যখন ইমন ইন্ডিয়া ছিল, ইন্ডিয়া থেকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করতো, দেশে মার্ডার করাইতো, তখন টিটনের, ইমনের সম্বন্ধে হিসাবে টিটন বিভিন্ন মামলায় জড়াই গেছিল, বিভিন্ন মামলা খেয়ে যেত। যে কারণে এটা নিয়ে টিটন ইমনের সাথে চিৎকার চেঁচামেচি করছিল যে তোমার জন্য আমি এইভাবে মামলা খাচ্ছি। এটা নিয়ে ইমনের সাথে টিটনের প্রথম সম্পর্ক নষ্ট হয়, এবং তার পরবর্তী পর্যায়ে টিটন যে অ্যারেস্ট হয় 2004 সালে পুরস্কার ঘোষণার পর, এবং টিটন মনে করে এই পুরস্কার ঘোষণা ইমনের জন্য। আচ্ছা, ঠিক আছে। এবং 2004 সালে যে গ্রেপ্তার হয়, গ্রেপ্তারের পিছনে টিটন মনে করে এটার সাথে ইমন জড়িত, যেই কারণে পরবর্তী পর্যায়ে ওদের সম্পর্কটা স্বাভাবিক হয়নি। আর টিটন যেহেতু একসময় প্রচুর নেশা করতো, ফেন্সিডিল, সব ধরনের নেশাই করতো, ইয়াবা, ফেন্সিডিল,
অতিরিক্ত ধরনের নেশা আছে আর কি। জি জি। আর নেশা করলে কিন্তু একটু সন্দেহজনক হয়, এটা আপনারা জানেন কিনা জানি না। হ্যাঁ হ্যাঁ। যারা অতিরিক্ত নেশা করে একটা সন্দেহ প্রবণ হয়, তো এর ভিতরে সন্দেহ প্রবণ এরকম যে টিটন বা ওই যে তারিফ সাহেব মামুন যে যাকে হ্যাঁ হ্যাঁ, মারলো, আদালত পাড়ায় যেটা এরা মামলা। এরা জি জি এর অবস্থানের ক্ষেত্রে কোন রকম থ্রেট এটাও মনে করতো, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যে কারণে ও ওই সন্দেহের কারণেই ও বেসিক্যালি এদেরকে হত্যা করে। তার মানে সন্দেহ থেকেই হচ্ছে এই টিটন খুন, এমন ইমনের সন্দেহ থেকে। হ্যাঁ, ইমনের সন্দেহ থেকে, যেহেতু নেশা করতে একসঙ্গে করে কিনা জানি না, সেই সন্দেহ থেকে যে ও মনে করতো যে ওর আধিপত্যের মধ্যে এরা মনে কোনো ডিস্টার্ব হয়ে দাঁড়াবে কখনো, যে কারণে আগে এদেরকে সরানোর জন্য চিন্তা করে রেখেছিল। তাহলে কিলিং মিশনে ছিল কে কে? এটা তো ভাই আমি বলতে পারবো না, এটা প্রশাসন বলতে পারবে। হ্যাঁ, সেটা তারপরেও আপনারা তো খোঁজ খবর তো রাখেন তো। না ভাই, আমি খোঁজ খবর রাখার কথা না, কারণ আমি ভাই এই লাইনেরই লোক না। আমাকে হয়তো আমার নামের আগে শীর্ষ সন্ত্রাসী জড়ায় দেওয়া হয়েছে, বেসিক্যালি আমার একটা রাজনৈতিক পরিচয় আছে। আমি থানা ছাত্র দলের সেক্রেটারি ছিলাম 93 সনে। এখন বিষয়টা ইমনের বোন এবং ইমন এই ঘটনার সাথে জড়িত এইভাবে, ইমনের বোন পরিবারকে চাপ দিয়ে মামলাটা ইমনকে বাদ দিয়ে অন্য মানে আমাদের নামে করানোর চেষ্টা করা হয়েছে। এদিকে সবগুলো আসামি কিন্তু মোহাম্মদপুরের, ধানমন্ডির কেউ নাই। হ্যাঁ দেখছি মোহাম্মদপুরের সব। যেহেতু তাদের পরিকল্পিতভাবে হত্যা মামলাটা সাজানো হয়েছে, এইখানের মূল এজাহারটা লেখা হয়েছে ইমনের বোনের নির্দেশে, ইমন আর ইমনের বোনের নির্দেশে, আর সিগনেচারের মালিক ছিল তার ভাই। তার ভাইয়ের কোনো কিছু বলার ক্ষমতা নেই। আচ্ছা, ইমনের কোনো অডিও কি আছে আপনার কাছে এই খুনের বিষয় রিলেটেড? হ্যাঁ, 2টা অডিও আছে। না, খুনের রিলেটেড না, হার্ট রিলেটেড অডিও আছে একটা। আচ্ছা আচ্ছা, এটা কি দিতে পারবেন হার্ট আমাকে? নিতে চায় যে, হ্যাঁ দিচ্ছি, যে কারণে ও বলতেছে যে হার্ট নাকি আমি নিতে চাই, হার্ট কে নিতে চাই এটাই আপনি টোটালি বুঝবে। ইমন এবং ইমনের বউ দুইজনই এই ঘটনার সাথে জড়িত, শুধু ইমন না, ইমনের বউ জড়িত। বউ ইমনের সাথে যোগসাজশ করে, হ্যাঁ জড়িত। ইমনের বউ সমস্ত চাঁদা মেনটেন করে। নাম কি ওনার? টাকা তুলে ইমনের বউ লীনা, ডাক নাম লীনা, আসল নাম কি আমি জানি না।